ভয় দেখানো, চোখ রাঙানোকে মোকাবেলা করার প্রতীক হিসাবে একজন ভাইকে ভয় দেখায়, তিনি আজকে কাফনের কাপড় পরে এখানে এসে জানাতে এসেছেন আমাদের কাফনের কাপড় পরে এসেছে, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, আমরা শাহাদাতের তামান্না নিয়ে 12 তারিখে কেন্দ্রে অবস্থান করব। আমার এই কাফনের কাপড় পরা ভাই, আমার এই কাফনের কাপড় পরা ভাই শুধুমাত্র নাজিরপুরের প্রতীক নয়, শুধুমাত্র ধান্দির প্রতীক নয়, গোটা বাংলাদেশের অন্যায়, ডাকাতি, লুটতরাজকারী, ভোট লুণ্ঠনকারী, কেন্দ্র দখল করার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের নাম হচ্ছে আমাদের ভাই। অথচ এই বাংলাদেশে এই বাউফলে বহু জনপ্রতিনিধি তৈরি হয়েছে। আমি জানতে চাই তারা কেন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করলো না। আজকে যারা আমাদের কাছে ভোট চাইতে আসবে, অবশ্যই মা বোনেরা, ভাইয়েরা, কবর হারানো, স্কুল হারানো, কলেজ হারানো, মাদ্রাসা হারানো, মসজিদ হারানো, এই নদী ভাঙনের কবলে পড়া জায়গাটা যারা বাদ দিয়ে নির্মাণ করতে পারলো না, ধান্দি নাজিরপুরকে সুরক্ষিত করতে পারলো না, তারা অবশ্যই আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার রাখে না। অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথে আমরা বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের সাথে আমি শফিকুল ইসলাম মাসুদ এবং এই ধান্দির কৃতি সন্তান মুজাহিদ সহ নজরুল ভাই সহ আমরা 10 জনের একটা টিম তার সাথে দেখা করে 1 সপ্তাহের ব্যবধানে আমরা এখানে জিও ব্যাগের আমোদন নিয়ে, জিও ব্যাগ প্রকল্প অনুমোদন নিয়ে আমরা এখানের বাঁধ নির্মাণ করার জন্য প্রাথমিকভাবে কার্যক্রম সম্পন্ন করেছি। আমার ভাই এবং বন্ধুগণ, 12,000 জিও ব্যাগ তখন অনুমোদন করা হয়েছিল এবং তিনি আশ্বস্ত করেছেন আপনারা যেহেতু এসেছেন, ভবিষ্যতে আপনারা ক্ষমতায় আসবেন বা কারা আসবে, আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, আমরা সেই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই নদী ভাঙনের পর যে চর ওঠে, সেই চরের ন্যায্যতা বুঝে পাওয়ার জন্য আমাদের কৃষকদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আমি পরিষ্কার বলছি, 12 তারিখ বিজয়ের পর আল্লাহ যদি আমাদের কবুল করেন, আমাদের নীতিমালা হচ্ছে জমি যার ফসল তার, এই নীতি এই নাজিরপুরে বাস্তবায়ন হবে। বক্তব্য রাখবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নারায়ে তাকবীর। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এ নাজিরপুরে কোন মার্কা আছে? এক কঞ্চে মার্কা। সবাই বলো, নাজিরপুরে জিতে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় নির্বাচনী ঐক্য এবং বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের সমর্থনে আজকের এই নাজিরপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নির্বাচনী বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, নাজিরপুর ইউনিয়নের সংগ্রামী আমির, আমার প্রিয় ভাই যুবনেতা, সভাপতি জনাব মাওলানা জাকির হোসেন, আমার শ্রদ্ধাভাজন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, আমার সম্মানিত ওস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা শহীদুল ইসলাম, আমার প্রিয় মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমাদের তৈরি কারিগর জনাব মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব
অধ্যাপক ABM খালেদ সাইফুল্লাহ, উপস্থিত আমার এই এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামা ইকরাম, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, তরুণ, যুবক ভাইয়েরা, আমার হাতের বাম পাশে পর্দার পাশে বসা আমার এলাকার সম্মানিত মা বোনেরা, আমার মা বোনদের কাছে আমি বিশেষভাবে ঋণী। এখানে এমন মা বোনেরা আছেন, আপনারা বলেন না খেয়ে পরে বড় হয়েছে। আমি যে নাজিরপুরে যে ধান্দি মাদ্রাসায় পড়াশোনা এবং যাদের হাতে রান্না খাওয়া পরে আমি বড় হয়েছি, আমার সেই সমস্ত সম্মানিত মা এবং বোনেরা, আমার প্রিয় নাজিরপুরবাসী, সত্যিকার অর্থে আমি আবেগ আপ্লুত। এই কারণে এখানে আমার কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে আমি মনে করি না। আপনারা আজকে উপস্থিতির মাধ্যমে যে ভালোবাসা, যে স্নেহ, যে মমতা, যে ঋণী আমাদেরকে করেছেন, আমাদের সাধ্য নেই আমরা দ্বিতীয়বার জন্ম নেব, আমরা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারও যদি আমাদের জন্ম নেওয়ার সুযোগ থাকতো, আমার প্রিয় নাজিরপুর ইউনিয়নবাসী, আমার এখানকার পড়াশোনার সময়কালে আপনারা যে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েছেন, ধান্দি মাদ্রাসার বাজারে দোকানে এমন অনেকবার হয়েছে, বলতাম আজকে তো আমাদের হাতে টাকা নেই, সকালে নাস্তাও হয় নাই, বাড়ি থেকে টাকা আসে নাই, নাস্তাও নাই। আমি আমার সম্মানিত ব্যবসায়ী যারা দোকানদার, তাদের কাছে একথা যখন বলতাম, ওনারা বলতেন টাকা লাগবে না, তোমরা তো এই মাদ্রাসার ছাত্র না, তোমরা আমাদের সন্তান, তোমাদের যা ইচ্ছা এখান থেকে খাও। আমি বাড়ির নাম বলছি না, তাদের সব নষ্ট না হয় এই ভয়ে। তাদের বাড়িতে আমি লজিং হিসাবে খাইতাম। আমার প্রিন্সিপাল হুজুর কোনো কারণে যখন বললেন তোমার এখন আর লজিং খেতে হবে না, এটা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মাদ্রাসায় তোমার খেতে হবে, সেই পরিবারের যারা ছিলেন তারা এমনভাবে চোখের পানি ফেলে কেঁদেছেন, আমাকে অনুরোধ করেছিলেন তোমার কোনো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, পড়াতে হবে না কাউকে, তুমি শুধু আমাদের বাড়িতে এসে খেয়ে যাবে। যদি তোমার খাইতেও এখানে কোনো অসুবিধা হয় তাহলে তোমার জন্য আমরা রান্না করে তোমার মাদ্রাসায় খাবার পাঠিয়ে দেব। আমার সম্মানিত নাজিরপুরবাসী, এই স্নেহ, মমতা, ভালোবাসার ডোরে যারা আমাকে বড় করেছেন, আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল, আমার মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী এখানে আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে আছেন, আমি তাদের সকলের কাছে সেই সময়ের আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, মমতাগুলো আগামী 12 তারিখ আপনারা আমার জন্য না, আল্লাহর জন্য, ইসলামের জন্য, মানুষের বিজয়ের জন্য, কল্যাণের জন্য, ইনসাফের বিজয়ের জন্য আপনারা আরেকবার কি তা প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ? সম্মানিত মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, আমি আজকে আপনাদের কাছে শুধু ভোট চাইতে আসি নাই, আমি একটু নিজে স্মরণ করতে এসেছি। এই মাদ্রাসায় থাকতাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর একটা তত্ত্বাবধান, মোটিভেশন ছিল, আজকে যে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাই, যেই ছাত্র শিবির তখন আমি করতাম, সেই ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া ছিল এই এলাকার তরুণ যুবক যারা, তাদেরকে নামাজের জন্য ডাকতে হবে। আমার ভালো মনে আছে, আমি এখান থেকে প্রায়
1-1.5 কিলোমিটার দূরে গিয়ে আমাদের ভাইদের যারা অবস্থান করতেন, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, এই ধান্দি স্কুলের ছাত্র, তাদেরকে আমরা ফজরের সময় ডাকার জন্য যেতাম। একদিন রাত থেকেই বর্ষা শুরু হয়েছে, ঝড়, বন্যা। ওই ভাই মনে করেছিলেন আজকে তো আর মাসুদ ভাই ডাকতে আসবে না, সে কিছুটা আরাম করে ঘুম দিয়েছে। 4:30 পৌনে 5টায় যখন আমি তার দরজায় নক করেছি, অনেকবার ডাকার পর যখন সে ওঠে নাই, তারপরে আমি আরো কিছুক্ষণ ডাকার পরে যখন সে উঠেছে, উঠে দরজা খুলে তাকিয়ে যখন দেখে আমি কিছুটা ভিজা অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছি, স্কুলের ছাত্র আমাকে জড়িয়ে ধরে বলেছিল, মাসুদ ভাই, এটা যদি ইসলামী ছাত্র শিবির হয়, ছাত্র শিবিরের দায়িত্ব যদি এটা হয়, ছাত্র শিবির যদি এরকম তরুণ যুবক তৈরি করে, যারা বন্যা, যারা বৃষ্টি, যারা ঝড় উপেক্ষা করে একটা ছাত্রকে ফজরের নামাজে জাগানোর জন্য 1.5 কিলোমিটার কাদার রাস্তা পেরিয়ে আমার কাছে হাজির হয়ে মসজিদে হাজির হওয়ার জন্য আমাকে ডাকে, ওই ছাত্র শিবিরের আজকে থেকে আমাকে ডাকতে হবে না। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি নিজে আজকে থেকে 10 জন ছাত্রকে ডেকে মসজিদে ফজরে হাজির করার জন্য দায়িত্ব গ্রহণ করলাম। আমার সেই স্মৃতি এই ধান্দি, এই নাজিরপুরের সাথে মিশে আছে। এই নাজিরপুরে এমন কোন মসজিদ বাকি আছে কিনা আমার জানা নাই, যেই মসজিদে সব্বেদারি তাহাজ্জুদ গুজার সারা রাত আমরা একসাথে, তরুণরা, যুবকরা, ছাত্ররা এক এক মসজিদে গিয়ে এক এক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত আমরা সেখানে কাটিয়ে দিতাম। আমরা সেখানে আমাদের মায়ের জন্য, আমাদের বাবার জন্য, আমাদের মুরব্বীদের জন্য, আমাদের শিক্ষক মণ্ডলীর জন্য, এলাকাবাসীর জন্য আমরা দোয়া করতাম। এই সেই নাজিরপুর ইউনিয়ন, এই সেই নাজিরপুর ইউনিয়ন। মাদ্রাসা থেকে আমরা রাত্রিবেলা অনেক সময় পড়াশোনা করতে করতে যখন একঘেয়েমি চলে আসতো, নদীর পাড়ে আমরা বেড়াতে আসতাম। আমি প্রসঙ্গটা তুলছি খুব প্রাসঙ্গিক কারণে। বেড়াতে এসে এক রাতে যেখানে বেড়াতে যেতাম, পরের রাতে এসে ওই জায়গাটা আমরা খুঁজে পেতাম না। এই নদী ভাঙনের সমস্যা ধান্দি আছে না নাই? নাজিরপুরে আছে না নাই? নিমদি, তাঁতের কাটি, কচুয়াতে আছে না নাই? অথচ এই বাংলাদেশে এই বাউফলে বহু জনপ্রতিনিধি তৈরি হয়েছে। আমি জানতে চাই তারা কেন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করলো না। আজকে যারা আমাদের কাছে ভোট চাইতে আসবে, অবশ্যই মা বোনেরা, ভাইয়েরা, কবর হারানো, স্কুল হারানো, কলেজ হারানো, মাদ্রাসা হারানো, মসজিদ হারানো, এই নদী ভাঙনের কবলে পড়া জায়গাটা যারা বাদ দিয়ে নির্মাণ করতে পারলো না, ধান্দি নাজিরপুরকে সুরক্ষিত করতে পারলো না, তারা অবশ্যই আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার রাখে না। বলবেন, শফিকুল ইসলাম মাসুদ, তুমি কি করেছো? আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। আমার এখানে ভাইয়েরা আছেন, আমার নোমান ভাই এখানে নাই, আমার ভাইয়েরা এখানে আছেন। আমরা ওখানে নদীর পাড়ে বসে নামাজ পড়তাম, সালাতুল হাজত আদায় করতাম, বিপদ থেকে রক্ষার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, হাত তুলতাম সেই ছাত্র জীবনে। আল্লাহ, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেকাল দনিরত ওই ফকির সন্ধ্যা বেলা, এটা আপনারই নিয়ম। কিন্তু এই নদী ভাঙন থেকে এই নাজিরপুরবাসীকে আল্লাহ আপনি হেফাজত করেন বলে আমরা চোখের পানি ফেলে তৎকালীন সময় আল্লাহর কাছে দোয়া করেছি। আর আজকে অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথে আমরা বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের সাথে আমি শফিকুল ইসলাম মাসুদ এবং এই ধান্দির কৃতি সন্তান মুজাহিদ সহ, নজরুল ভাই সহ আমরা 10 জনের একটা টিম, তার সাথে দেখা করে 1 সপ্তাহের ব্যবধানে আমরা এখানে জিও ব্যাগের আমোদন নিয়ে, জিও ব্যাগ প্রকল্প অনুমোদন নিয়ে আমরা এখানের বাঁধ নির্মাণ করার জন্য প্রাথমিকভাবে কার্যক্রম সম্পন্ন করেছি। আমার ভাই এবং বন্ধুগণ, 12,000 জিও ব্যাগ তখন অনুমোদন করা হয়েছিল এবং তিনি আশ্বস্ত করেছেন, আপনারা যেহেতু এসেছেন, ভবিষ্যতে আপনারা ক্ষমতায় আসবেন বা কারা আসবে, আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, আমরা সেই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই নদী ভাঙনের পর যে চর ওঠে, সেই চরের ন্যায্যতা বুঝে পাওয়ার জন্য আমাদের কৃষকদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আমি পরিষ্কার বলছি, 12 তারিখ বিজয়ের পর আল্লাহ যদি আমাদের কবুল করেন, আমাদের নীতিমালা হচ্ছে জমি যার ফসল তার, এই নীতি এই নাজিরপুরে বাস্তবায়ন হবে। আমার ভাই এবং বন্ধুগণ, আপনারা শুনেছেন এই নাজিরপুর
অবহেলা, বঞ্চনা, লাঞ্ছনার শিকারের নাম হচ্ছে নাজিরপুর ইউনিয়ন। আমাদের এখানে তো এমপি ছিলেন, আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি তো নাজিরপুর, আমি শুনেছি এই ধানদি স্কুল মাঠে একটা প্রোগ্রাম নাকি হয়েছে এবং সেখানে নাকি আমাদের চেয়ে অনেক বেশি লোক হয়েছে শুনেছি। আলহামদুলিল্লাহ, হইলে তো ভালো। আমাদের মা বোনেরা যা আসছে তার অর্ধেকেরও লোক তারা সেদিন উপস্থিত হয় নাই। শুধু মা বোনদের পরিমাণ না, মা বোনদের অর্ধেকের পরিমাণে লোক উপস্থিত হয় নাই। এই কারণে আপনি বিশেষ এক ব্যক্তির উপরে রাগ করে পুরো নাজিরপুরবাসীকে কষ্ট দিয়েছেন। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে তার জবাব আপনাকে তারা দেবে। 7 মিনিট বক্তব্য দিয়েছেন, আমার কাছে রেকর্ডটা আছে। 7 মিনিটের বক্তব্যে মাথায় কোনো পরিকল্পনা নাই, কোনো চিন্তা নাই, নাজিরপুরবাসীকে নিয়ে কোনো ভাবনা নাই, শুধুমাত্র একজন ব্যক্তির সমালোচনা করে করে ওই 7 মিনিট পার। আমার ভাইয়েরা, সমালোচনা করে আমরা বলি, সমালোচনায় কি আমার পেট ভরবে? সমালোচনায় কি নদীর বাঁধ ভাঙা বন্ধ হবে? সমালোচনায় কি আমার কৃষকেরা তার জমি ফিরে পাবে? সমালোচনায় কি আমার ভাইয়েরা এখানে স্লুইস গেট না থাকার কারণে কৃষির সময় তারা ফসল ফলাতে পারে না, পানি উঠলে নামে না, নামলে ওঠে না, এই সমস্যার সমাধান কি সমালোচনা করলে হবে? ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, আমার মা বোনেরা আপনারা নাজিরপুরে নেমেছেন, শুধু নাজিরপুরে না, আপনাদের এই নামা গোটা বাউফলের দাঁড়িপাল্লা বিজয়ের জন্য আল্লাহ তাআলা এটাকে একটা বিশেষ নিয়ামত হিসাবে কবুল করবে। ওনারা বলেও, কিন্তু আমার মা বোনেরা ইতিমধ্যে আপনাদের কাজে স্বীকৃতি আপনারা পেয়ে গেছেন। শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে নাকি খালি মহিলাদের ভোটেই বিজয় হয়ে যাবে, আর আমাদের ভাইয়েরা তাদের পাশে থেকে তাদের ভোট দিয়ে সাহস যোগাবে, হিম্মত বলিষ্ঠতা নিয়ে ভাই এবং বোনদের সম্মিলিত উদ্যোগে এই বাউফল এবার জিতে যাবে। এবার শুধু দাঁড়িপাল্লা জিতবে না, এবার শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে না, এবার 11 দলীয় নির্বাচনে ঐক্য জিতবে না। 54 বছরে ব্যক্তি এবং প্রতীক এবং দল জিতেছে, এবার ব্যক্তি, দল এবং প্রতীক পরিবার জিতবে না, এবার জিতবে 3.5 লক্ষ বাউফলবাসীর বিজয় হবে। সম্মানিত বাউফলবাসী, আমার শ্রদ্ধাভাজন নাজিরপুর ইউনিয়নবাসী, আজকে আমরা যখন লক্ষ্য করি আমাদের বাউফলের মানুষ কি চায়, খাইতেও চায় না, পড়তেও চায় না, তারা চায় সম্মান এবং ইজ্জত নিয়ে বসে হইতে মাথা উঁচু করে বাঁচতে চায়। সেই ক্ষেত্রে আমরা দেখি আমাদের এই বাউফলে সাংবাদিকদেরকে ডেকে তাদেরকে মারধর করা এবং লাঞ্ছিত করার ঘটনা ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের দ্বারা সংগঠিত হয়েছে। শিক্ষকদেরকে অপমানিত, লাঞ্ছিত করা, শারীরিকভাবে আঘাত করার পর্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বিগত পূর্বে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের দ্বারা সংগঠিত হয়েছে। আমি জানতে চাই, ইজ্জত লুণ্ঠন করা, আমাদের সম্মানহানি করা, আমাদের সাংবাদিক এবং শিক্ষকদেরকে লাঞ্ছিত করা, ওসিকে মারধর করা, ডাকাতির মামলায় 10 বছর সাজা পাওয়া, এরকম নেতৃত্ব বাউফলে হবে নাকি বিনয়ী, মার্জিত, শিক্ষিত, সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব হবে? কার পক্ষে আমরা অবস্থান নেব? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি স্টেজে উঠতে গিয়ে এখান থেকে আপনাদের হাত মিলিয়ে মিলিয়ে উঠছিলাম। আমি খুব বিস্মিত হলাম। আমার সাংবাদিক ভাইয়েরা টের পেয়েছেন কিনা আমি জানি না, এখানে হাজার হাজার জনতা, আমার মায়েরা বোনেরা টের পেয়েছেন কিনা জানি না, আপনাদেরকে কেউ কেউ চোখ রাঙায় ভয় দেখায়। এই ভয় দেখানো, চোখ রাঙানোকে মোকাবেলা করার প্রতীক হিসাবে একজন ভাইকে ভয় দেখায়। তিনি আজকে কাফনের কাপড় পরে এখানে এসে জানাতে এসেছেন, আমাদের কাফনের কাপড় পরে এসেছে, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, আমরা শাহাদাতের তামান্না নিয়ে 12 তারিখে কেন্দ্রে অবস্থান করব। আমার এই কাফনের কাপড় পরা ভাই, আমার এই কাফনের কাপড় পরা ভাই শুধুমাত্র নাজিরপুরের প্রতীক নয়,
শুধুমাত্র ধান্দির প্রতীক নয়, গোটা বাংলাদেশের অন্যায়, ডাকাতি, লুটতরাজকারী, ভোট লুণ্ঠনকারী, কেন্দ্র দখল করার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের নাম হচ্ছে আমাদের ভাই। সুতরাং সম্মানিত নাজিরপুরবাসী, আমার ভাইয়ের কাফনের কাফন আজকে শুধু প্রতীকী হিসাবে এক ভাই পরে এসেছেন। যদি আমরা লক্ষ্য করি আপনাদের হুমকি ধামকি বন্ধ হয় নাই, যদি আমরা লক্ষ্য করি আপনাদের সন্ত্রাসী তৎপরতা বন্ধ হয় নাই, যদি আমরা লক্ষ্য করি কেন্দ্র দখল করার ষড়যন্ত্র বন্ধ হয় নাই, যদি আমরা শুনতে পাই রাস্তাঘাটে আমাদের ভোটারদের, মা বোনদের আটকে দেওয়ার কোনো পরিকল্পনা ষড়যন্ত্র করছেন, তাহলে এই ভাইয়ের মতো আমরা প্রত্যেকে কাফনের কাপড় পরে 12 তারিখ সকালে কেন্দ্রে গিয়ে হাজির হয়ে যাব। ইনশাআল্লাহ এই কাফনের কাপড় গোটা বাংলাদেশের ভোট ডাকাতের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের নাম। এই কাফনের কাপড় আমাদের ভোটারদেরকে ভয় ভীতি দেখানোর বিরুদ্ধে এক তীব্র উল্কা গতির নাম। আমাদের যত ভয় দেখাবেন তত কাফনের কাপড় পরে প্রস্তুতি নিয়ে 12 তারিখ আমরা কেন্দ্রে হাজির হয়ে যাব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার এই ধান্দি, এখানে আমাদের ভাইদের কৃষি জমির পাশাপাশি আমাদের জেলে ভাইয়েরা আছেন। আমার জেলে ভাইয়েরা যখন মাছ ধরেন, মাছ ধরতে গিয়ে তাদের ট্রলার চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, মাছ শুদ্ধ ট্রলার নিয়ে যায়, তরমুজ শুদ্ধ ট্রলার নিয়ে যায়, আর আমরা আমাদের ভাইদের ট্রলার বিতরণ করেছি, ট্রলার উপহার দিয়েছি। আমরা আমাদের জেলে ভাইদের জাল কিনে দিয়েছি। আমাদের জেলে ভাইদের বর্ষা বন্যায় ঝড় যায়, যখন তাদের জীবন বিপন্ন হওয়ার উপক্রম, আমরা আমাদের পক্ষ থেকে কয়েক শত লাইফ জ্যাকেট আমরা আমাদের জেলে ভাইদেরকে দিয়েছি না দেই নাই। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য শুধুমাত্র কথায় বিশ্বাস করে না, আমরা কাজে বিশ্বাস করি। আর আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আগামী 12 তারিখ কি আমরা শুধু কথায় ভোট দেব, সমালোচনায় ভোট দেব, নাকি কাজ এবং পরিকল্পনায় ভোট দেব? আমাদের পরিকল্পনা শুনে ওনাদের একজন আমাকে ফোন করছে, কয় যে মাসুদ ভাই, শরীর এমনিতেই খারাপ, এর মধ্যে একের পর এক যে কাজ আর পরিকল্পনা আর যে প্রোগ্রাম করতেছেন, ওনার জন্য আমরা দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন। আমি বললাম, ভাই প্রতি প্রোগ্রামে এই দোয়া করি, আজকেও দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। কিন্তু আল্লাহর রাস্তে উনি 7 মিনিট না, উনি 4 মিনিট বক্তৃতা করুক, কিন্তু বাউফলবাসীর কল্যাণে উনি যেন পরিকল্পনাটা আল্লাহর রাস্তে পেশ করেন। আর ওনার কোনো পরিকল্পনা তো নাই, ওনার পরিকল্পনা একটা যে নাই তা না, পরিকল্পনা যেহেতু প্রকাশ হচ্ছে না, যে পরিকল্পনা ওনার নেওয়া আছে সেই পরিকল্পনা জাতির না, সেই পরিকল্পনা ওনার এবং ওনার ব্যক্তির কয়েকজন পরিবারের। আমরা এবারে স্পষ্ট বলছি, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা পরিষ্কার বলেছেন, জেলের ছেলে, কৃষকের ছেলে, প্রয়োজন যদি হয়, যোগ্যতা যদি থাকে, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রীর ছেলে হলেই প্রধানমন্ত্রী হবে, এই নীতি বাংলাদেশে বাস্তবায়ন হবে না। আগামী 12 তারিখ গণভোটের মাধ্যমে হাকে জয়যুক্ত করে পরিবারতন্ত্রের বিলোপ ঘটিয়ে আমরা লোকতন্ত্রের বিজয় নিশ্চিত করতে চাই। আমার ভাই এবং বন্ধুগণ, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে একটা ছোট্ট আবেদন করে রেখে আমার কথা শেষ করতে চাই। আমার সম্মানিত ওলামায়ে কেরাম, এই স্টেজের দিকে আমি তাকিয়ে যখন উঠলাম, উঠে তাকিয়ে ডানে বামে দেখলাম যে এদের চেহারা দেখলে কি মনে হয় যে এরা ওলামায়ে কেরামদের পক্ষে না বিপক্ষে? এরা আলেমদের সম্মান করবে না করবে না? আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই,
আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী করে বলি, বাউফলে দাঁড়িপাল্লা বিজয় হলে সকল মতের পথের ওলামায়ে কেরামদের একসাথে নিয়ে আমরা আমাদের বাউফলের সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। শুধু ধর্মীয় প্রতিষ্ঠানে নয়, আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা দাদারা দিদিরা আছেন, সামনে কিছু দূর আগালেই তাদের একটা এলাকা আছে। আমি তাদের এলাকায় গিয়ে জানতে চেয়েছিলাম, তারা পরিষ্কার বলেছে, মাসুদ ভাই আমাদেরকে ভয় দেখায়, এবার ভয়ের বিরুদ্ধে আমরাও একটা কৌশল নিয়েছি। আমাদেরকে ভয় দেখাবেন, আমরা পাল্টা কৌশল অবলম্বন করে এবার দাঁড়িপাল্লায় ভোট কিভাবে দেওয়া লাগে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। কেন? আমাদের এই হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন প্রতীকে দলে মতে ভোট দিয়ে প্রত্যেকবার তারা প্রতারিত, নির্যাতিত এবং মামলার সম্মুখীন হয়েছে। আমরা এবার বলতে চাই, বাউফল এবার কোনো দলের নয়, বাউফল এবার কোনো মতের নয়, বাউফল এবার কোনো ব্যক্তির নয়, বাউফল এবার কোনো প্রতীকের নয়, বাউফল হচ্ছে 3.5 লক্ষ মানুষের মালিকানার বাউফল। আসুন 12 তারিখ আমরা এমপি নির্বাচন করতে যাব না, 12 তারিখ আমরা এমপি বিজয় করার জন্য যাব না, 12 তারিখ আমরা নিজেরা প্রত্যেকে একজন এমপি মর্যাদায় নিজেকে শানিত করার জন্য আমরা ভোট দিতে যাব। আর ভোটটা দিয়ে বিজয় হবে একজন সেবক, একজন খাদেম, যে আপনাকে আগামী 5 বছর আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেবে। আসুন, আমি শফিকুল ইসলাম মাসুদ কথা দিচ্ছি, সরকারি কোনো প্লট, গাড়ি, ট্যাক্সবিহীন গাড়ি আমি গ্রহণ করব না। সরকারের দেওয়া সুযোগ সুবিধা বাউফলবাসীর জন্য ইনশাল্লাহ এগুলো এখানে ব্যয় করা হবে। তার মধ্যে যেহেতু আমি নাজিরপুরে পড়াশোনা করে আমি আজকে এই জায়গায় আপনাদের দোয়া আল্লাহর রহমতে পৌঁছেছি, অগ্রাধিকারের ভিত্তিতে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত নাজিরপুর ইউনিয়ন দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন এবং অগ্রগতি এখান থেকে শুরু করা হবে। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই, আপনারা আগামী 12 তারিখ সাহস নিয়ে, হিম্মত নিয়ে, বলিষ্ঠতা নিয়ে প্রত্যেকে যার যার জায়গায় দুর্গ গড়ে তোলে আমরা কি আমাদের ভোট এবং কেন্দ্র পাহারা দিতে রাজি আছি? সবাই পারবো ইনশাআল্লাহ? মা বোনেরা, মা বোনদের হাতগুলো দেখান, মা বোনরা যেন ভয় না পায়, তাদের যেন কেউ ভয় দেখাইতে না পারে। আমরা এবার ভয়কে জয় করে আমাদের রেজাল্ট আমরা ঘোষণা পর্যন্ত অবস্থান করব।